নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দেই আছেন। প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দেব। সূর্য উদয়, সূর্য অস্ত এবং গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকছে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 14ই চৈত্র 1431, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ মতে, আর ইংরেজির 28শে মার্চ 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 47 মিনিটে। আজকে চতুর্দশী তিথি চলছে এবং গুপ্তপেশ মতে এই চতুর্দশী তিথি চলবে আজকে সন্ধ্যে 7টা 1 মিনিট পর্যন্ত। তারপর লাগবে অমাবস্যা। আজকে অমাবস্যার নিশি পালনও হবে। এই চতুর্দশীকে অনেকে স্নেহী চতুর্দশী বলেও জানেন। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে ঠিক সকাল 8টা 50 মিনিটে এবং রাত্রি 8টা 55 মিনিটে। ভাটা দুপুর 1টা 50 মিনিট এবং মধ্যরাত্রি 1টা 55 মিনিট। আজকে শুভকর্ম আমাদের কিছু নেই। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজকেও আমাদের দিনের স্মৃতিচারণে কোনো তথ্য নেই। তাহলে আপনাদেরকে আমরা সূর্যোদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি এবং শুভকর্ম, দিনের স্মৃতিচারণ সব বলে দিচ্ছি। এবারে আসছি আমাদের 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তার আগে জ্যোতিষশিক্ষা নিয়ে সামান্য আলোচনা। বীরভূম থেকে মহড়া পাঠিয়েছেন তার বাবার ডেট অফ বার্থ, ভাইয়ের ডেট অফ বার্থ পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। লিখে বলেছেন এরা দিনমজুরি করেন, এদেরকে একটু এদের কিসে কী হবে বলে দিন না অমুক। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন আমি অপারগ উত্তর দিতে। আপনারা ইউটিউবের কমেন্টস বক্সে আসুন। কমেন্টস বক্সে আপনার ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এবং সাথে প্রশ্নমালা দিয়ে দিন, আমি উত্তর দিয়ে দেবো। এই অনুষ্ঠানেই দেবো। তাই এই আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠানে যদি উত্তর পেতে চান অতি অবশ্যই আপনারা ইউটিউবে কমেন্টস বক্সে লিখুন। হোয়াটসঅ্যাপ, SMS, মেসেঞ্জার এগুলোতে করলে আমরা উত্তর দেবো না। আমি অন্তত উত্তর দেবো না। কারণ যখন আমরা ইউটিউব চ্যানেলে আপনাদের বারবার অনুরোধ করছি ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে লিখুন, আপনারা হোয়াটসঅ্যাপে লিখছেন, তাই আমি অপারগ। যাই হোক, জ্যোতিষিক্ষা আসনে যেটা বলছি, আপনাদের হাত দেখা বলেছি যে হাতে যে রেখাগুলো আছে, একটি হচ্ছে মস্তিষ্ক রেখা, একটি হচ্ছে হৃদয় রেখা। মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, আর হৃদয় রেখা, আয়ু রেখা, ভাগ্য রেখা, বুধ রেখা। এবার রাহু কেতু কীভাবে বুঝবেন, শুক্রের অবস্থান কী করে বুঝবেন, কার বউ সুন্দরী হবে, কার বউয়ের রং খুব একটা ফেয়ার হবে না, কমপ্লেক্স হতে পারে, কীরকম ব্ল্যাকিশ হতে পারে, কি করে বুঝবেন, সেগুলো প্রত্যেকটা এপিসোড আপনাদেরকে দেখতে হবে। তার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। সেই কষ্টটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পাবেন যে হাত দেখে কিভাবে আমরা বিচার করব এবং হাত দেখে রাশি নির্ণয় এবং ভবিষ্যৎবাণী কীভাবে করবেন তাও আমি বারবার বলেছি এবং বলবো। আপনাদের পর্ব 2 দেওয়া হয়েছে, এবার পর্ব 3 এবং পর্ব 4 আসছে। তাই আপনাদের যা প্রশ্ন, আপনাদের যা জানার আছে অতি অবশ্যই ইউটিউবের কমেন্টস বক্সে লিখুন।
তাহলে আপনাদেরও সুবিধে, আমারও সুবিধে। কারণ আমি দেখেছি যে হোয়াটসঅ্যাপে লিখলে তারপর উত্তর দিয়ে দিলাম, হয়তো একজনকে কনসিডার করলাম, তারপর দেখে অনেকেই সবাই, এই যে আমি এইমাত্র নামটা বলেছি বীরভূম থেকে যিনি লিখেছেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিখছেন। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা ইউটিউবের কমেন্টস বক্সে লিখুন, তাহলে সুবিধা হবে কি, সবাই দেখতে পাবে, আমি উত্তর দিতে পারবো। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ, হোয়াটসঅ্যাপ, SMS, মেসেঞ্জার এইগুলো না করে ইউটিউবে কমেন্টস বক্সে আসুন। তাহলে আমি শুরু করি 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। মেষ, মেষ রাশি যাতে বলবো যে কোনো হুটপুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে ক্ষতি হবে। একটু ভেবে চিন্তে কাজ করুন, তাহলে আপনার উপকার হবে। আর বৃষ রাশি যাতে বলবো আজকে শরীর খুবই খারাপ হতে পারে, তাই শরীরের দিকে নজর দিন এবং যদি পারেন ডাক্তারের সুপরামর্শ নিন। আর মিথুন রাশি যাতে বলবো যে কারোর সাথে জেলাসি করে ফল ভালো হয় না, তাই ঈর্ষান্বিত না হয়ে আপনি ঠান্ডা মাথায় যাতে কম্প্রোমাইজ করে চলা যায় সেই ব্যাপারে নজর দিন, তাহলে আপনাদের উপকার হবে। অর্থাৎ মিথুন রাশি যাতে বলবো ঈর্ষাভাবটা ত্যাগ করুন আজকের দিনের জন্য। কর্কট, কর্কট রাশি যাতে আজকে উপার্জন বৃদ্ধি হবে, আজকে আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি। সিংহ রাশি যাতে বলবো আজকে পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, খুব সাবধান, যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে চলাই ভালো। আর কন্যা রাশি যাতে বলবো আজকে বুদ্ধিমত্তার পরিচয় দিন, কারো ফাঁদে পা দেবেন না। তুলা, তুলা রাশি যাতে বলবো আজকে না কাজে বাধা আসবে, আপনারা যে কোনো কাজ করতে হবেন বাধাপ্রাপ্ত হবেন, সেই বাধাপ্রাপ্ত যাতে বৃহৎ আকার না নেয়, আমার মনে হয় শিব মন্ত্র জপ করলে উপকার পাবেন। বৃশ্চিক, বৃশ্চিক রাশি যাতে বলবো যে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করুন যাতে কাজটায় সফলতা পান। আর ধনুরাশি যাতে বলবো আজকে অর্থব্যয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, খুব সাবধান। মকর, মকর রাশি যাতে বলবো যে অশান্তি এড়িয়ে চলুন, ঝগড়াঝাটি এড়িয়ে চলুন, কারণ আজকে অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আর কুম্ভ রাশি যাতে বলবো আজকে নতুন গাড়ি কেনার সম্ভাবনা উজ্জ্বল। মীন রাশি যাতে বলবো আজকে কোনো একটা ঘটনা আপনার জীবনকে নাড়া দিতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করলাম, কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। এবারে আবার বলি, যারা জানতে চাইছেন যে তাদের কুষ্ঠির ব্যাপারে বা বিশদভাবে, তাদেরকে আবারও অনুরোধ, বিনীত অনুরোধ যে আপনারা চলে আসুন কমেন্টস বক্সে, ইউটিউবের কমেন্টস বক্সে লিখুন, তাহলে আমি উত্তর দেবো, না চোখ পারবো না। তাই আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, সবাই খুশি থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।